আসসালামু আলাইকুম। চকোলেট ব্রাউনি নামটা নিশ্চয়ই শুনেছেন। চকোলেট লাভারদের জন্য বেস্ট একটা জিনিস। এই ব্রাউনিগুলো এত বেশি টেস্টি, মনে হয় যেন স্বাদটা মুখে লেগে থাকার মতো। ব্রাউনিগুলো এতটাই ময়েস্ট এবং চকোলেটে ভরপুর ছিল, মনে হচ্ছে পুরোটা চকোলেটই। চলুন এক নজরে মেকিং প্রসেসটা দেখে নেওয়া যাক। ব্রাউনির মূল ইনগ্রিডিয়েন্টস ছিল চকোলেট, বাটার এবং ব্রাউন সুগার। তার সাথে অল্প কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস আর হচ্ছে চিনি। তো প্রথমে ডাবল বয়লিং মেথডে চকলেটগুলো সব গলিয়ে নিলাম এবং তার মধ্যে বাটারটাও দিয়ে একসাথে সব মেল্ট করে নিব। বাটার এবং চকলেট খুব সুন্দরভাবে মেল্ট করা হয়ে গেলে যখন একটি লিকুইডি ভাব চলে আসবে তখন সেটা একপাশে রেখে দিতে হবে। চকলেটটা মেল্ট করার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো দানা দানা ভাব না থাকে। একটু সময় করে ভালো করে মিশিয়ে নিলেই চকলেটটা সুন্দর মতো মেল্ট হয়ে যাবে। অন্যদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এবং তার মধ্যে ডিম আর চিনিটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে ডিমের ফোম করার মতো কোনো ঝামেলা নেই, জাস্ট চিনিটা মেল্ট করে নিলেই হয়ে যাবে। তো চিনিটা মেল্ট হয়ে গেলে এরপর হচ্ছে চকলেট এবং বাটারের যে মিশ্রণটা ছিল ওটা হচ্ছে আমি দিয়ে দিলাম। আসলে এটা দেওয়ার পরে এত সুন্দর একটা কালার এসেছে এবং আপনারা স্ক্রিনে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর আমি সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি এগুলো বিটারের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিলাম। এবার একটা স্প্যাচুলার সাহায্যে লিকুইড ব্যাটারগুলো খুব ভালো করে মিক্সড করে নিব, উপর থেকে নিচ পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে কোনো যদি শুকনো উপকরণ থাকে তা যেন খুব ভালো করে মিক্সড হয়ে যায়। এবার হচ্ছে একটা 6x6 ইঞ্চ প্যানের মধ্যে ব্যাটারগুলো সব ঢেলে নিয়েছি। আমার ছেলেটাও কিন্তু এখানে আমাকে একটু একটু হেল্প করেছিল। যাই হোক, এই ব্যাটারটার উপরে আমি কিছু চকলেট চিপস স্প্রেড করে নিলাম, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার একটি 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 30 থেকে 35 মিনিট এর মতো বেক করে নিয়েছিলাম। এবার ওভেন থেকে নামিয়ে গরম গরম ব্রাউনিগুলো আমি হচ্ছে মোল্ড আউট করে নিয়েছিলাম। আসলে এটা না করাটাই বেটার, এক্ষেত্রে ব্রাউনিগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর আমার হচ্ছে একটু তাড়া ছিল, এই জন্য আমি গরম গরম ব্রাউনিগুলো কেটে নিচ্ছিলাম। তো আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এত সুন্দর, এত টেস্টি আর এতটাই ময়েস্ট ছিল, যা আসলে টেস্ট না করা ছাড়া বোঝা যাবে না। তবে স্ক্রিনে একটু হলেও বোঝা যাচ্ছে। আমি তো কাটতে কাটতে এক পিস খেয়ে ফেললাম। আসলে ব্রাউনিগুলো বানানো হয়েছিল একজন আপুর জন্য, গিফট হিসাবে বানিয়ে নিয়ে গিয়েছিলাম। তো এটা আসলে এতটাই টেস্টি ছিল যে আমি কাটতে কাটতে দু একটা খেয়ে ফেলেছিলাম। আর যে আপুটার জন্য নিয়ে গিয়েছিলাম আসলে খুবই পছন্দ করছিল। তো এই ছিল আমাদের ব্রাউনি মেকিং ভিডিওটা। আপনাদের কাছে ব্রাউনি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর আপনারা কোথা থেকে কে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।